ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আব্দুল শহীদের বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ। ভাতিজার জমির টাকা নিয়েও অস্বীকার, উল্টো মিথ্যা মামলা ও হয়রানি। সংবাদ প্রকাশ করায় সাংবাদিককেও করা হয় আসামি। এলাকায় তীব্র প্রতিক্রিয়া। বিস্তারিত দেখুন রাফিল ইসলামের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরসপুর ইউনিয়নের হরসপুর গ্রামে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জুলহাস উদ্দিনকে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে তার চাচা আব্দুল শহীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্র জানায়, মৃত চান মিয়ার ছেলে আব্দুল শহীদ ভাতিজা জুলহাস উদ্দিনের কাছে বাড়ি জমি বিক্রি করে পুরো টাকা নিলেও পরে তা অস্বীকার করেন এবং জমি রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি জানান। স্থানীয়রা জানান, জমির টাকা পরিশোধের পর জুলহাস উদ্দিন নিজ খরচে বাড়ি নির্মাণ করে গত ৮ বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। পাশের ইটবালু ব্যবসায়ী আবুল কালাম আজাদ জানিয়েছেন, বাড়ি নির্মাণে ব্যবহৃত সব সামগ্রীর টাকা জুলহাস উদ্দিন নিজেই পরিশোধ করেছেন। জুলহাস আমাদের সময় বিল্ডিংটা করে জি কেন প্রথম থেকে আমি আপনার বিটা বালু, তারপরে কাজ করার বালু, মাটি, ইট যাগুলো আছে সব আমি দিচ্ছি। আপনি আমার টাকা দিচ্ছি না, অন্য কেউ আমার টাকা দেয় নাই, শুধু আমার জুলহাস সময় টাকা দিছে। অনেক সময় টাকাটা যদি দিতে একটু দেরি হয়েছে, হয়তো উনি ওই চাকরি করতো সেনাবাহিনীর, উনি আমার টাকা দিচ্ছে। জুলহাস এবং জুলহাসের ওয়াইফ আপনাকে সহযোগিতা করতে টাকা দিচ্ছে আমার সব। সূত্র জানায়, জমি রেজিস্ট্রির দাবি তুলতেই আব্দুল শহীদ প্রতিহিংসামূলক আচরণ শুরু করেন। তিনি বিজয়নগর থানায় একটি মিথ্যে মামলা দায়ের করেন, যেখানে জুলহাস উদ্দিনের পাশাপাশি সাংবাদিক মিজানুর রহমানকেও আসামি করা হয়। এমনকি থানার মধ্যেই সাংবাদিকের উপর হামলা করে শহীদের লোকজন। অভিযোগ রয়েছে, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন মাল্টিমিডিয়ায় জমি নিয়ে প্রতারণার বিষয়ে তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশোধ হিসেবেই সাংবাদিককে মামলায় জড়ানো হয়েছে। আমি আমার আপন চাচা শহীদ মিয়ার কাছ থেকে জমি ক্রয় করি। বাড়ি নির্মাণ করে প্রায় ৮ বছর ধরে আমার পরিবার নিয়ে বসবাস করতেছি। আমি জমি ক্রয়, বাড়ি নির্মাণ করা সহ প্রায় ৮৫ লক্ষ টাকা খরচ করি। এখন চাচা শহীদ মিয়া হেরে যাওয়ার ভয়ে আমার বিরুদ্ধে বিজয়নগর থানা সাদাবাজি মামলা করে ১.৫ লক্ষ টাকা সাদা চেয়েছি বলে আমার বিরুদ্ধে মামলা দেয়। এই মামলাটাই সাংবাদিক মিজানুর রহমানকে সহ আসামি করে, কারণ সে এই বিষয়ের উপর সত্য সংবাদ প্রচার করে, যা প্রতিবেশী এলাকাবাসী আমার চাচা শহীদ মিয়াকে ধিক্কার জানিয়েছে। আমি এবং সাংবাদিক মিজানুর রহমানকে মামলা হামলা হয়রানি করতেছে। হরসপুর গ্রামের সালিশকারক অলিউল্লাহ খান জানান, গ্রামের সবাই জানে জুলহাস উদ্দিন জমির টাকা দিয়েছেন এবং নিজের টাকায় বাড়ি করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও আব্দুল শহীদ সমাধানে আসেননি। জুলহাস ভাতিজা হিসেবে চাকরি থেকে মিশনে থাকবে, আমি কেন শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যদি শহীদের নাম একবার কো এই জায়গায় যত টেহাই আমি দিব। এখন চাচাবাতিদের মাঝে কিনে আনন্দ পাচ্ছে, তা এটা পারিবারিক ভাবে একবারের ব্যাপার। আমি এটা নিয়ে টাকা পর্যন্ত গিয়েছি আর মিলে লেগা, এরপরে যদি তাদের কোনো কিছু থাকে তাদের ব্যাপার। কিন্তু এদিকে মামলার তদন্তে কোর্টের নির্দেশে এসিলেন বরাবর সরেজমিন তদন্তকালে আব্দুল শহীদের কথাবার্তায় জমির টাকা পরিশোধের বিষয়টি স্পষ্ট হয়ে পড়ে বলে স্থানীয়দের দাবি। এলাকাবাসীর ভাষ্য, ৮ বছর পর হঠাৎ জমি নিয়ে বিরোধ, হামলা মামলা ও হয়রানি পরিকল্পিতভাবে ষড়যন্ত্রেরই অংশ, যা এখন পুরো এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।